আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। সকলকে জানাই কবিরাজ বাড়ি এমকে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার। আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে এসেছি, আনকমন একটি ভিডিও, যা আপনাদেরকে এভাবে কেউ সতর্ক করবে না। বিশেষ করে মা বোনেরা আমরা এই ভুল কাজগুলো করে থাকি, যার কারণে সংসারের মধ্যে অশান্তি নেমে আসে, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হওয়ার জায়গায় গিয়ে সংসারটা ভেঙে যায়। তো আসুন এখানে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কাপড় রাখা আছে। এটা এক বোনের কাপড়, যেটা সেভিস বলে। মা বোনেরা সাধারণত থ্রি পিসের নিচে পরে থাকে, এটা সেভিস দেখতে পাচ্ছেন। এই বোনের কাপড়টা কি উদ্দেশ্যে এই কাপড়টা আমাকে দেওয়া হয়েছে এবং দিয়েছে সেটা আপনাদেরকে আমি বলবো এখনই। আর কি দেখতে পাচ্ছেন, এক ভাইয়ের শার্ট, জামা, যেটা শার্ট, এই শার্ট দেওয়া হয়েছে এবং এটাও কি উদ্দেশ্যে দিয়েছে সেটাও আপনাদেরকে আমি বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। এই যে কাপড়টা, দুইটা কাপড়, স্বামী স্ত্রীর উভয়জনের কাপড়টা আমার কাছে দিয়েছে যে উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে উভয়ের মধ্যে সম্পর্কটা যাতে বিচ্ছেদ হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে যাতে তালাক হয়ে যায় এবং ডিভোর্স হয়ে যায়, এই উদ্দেশ্যে এই উভয়জনের কাপড়টা দিয়েছে কাজ করার জন্য। আসলে আপনারা বলেন, এই কাজটা কি আসলেও আমার জন্য করাটা সমীচীন হবে? আশা করি আপনাদের মাঝখান থেকে এ ধরনের উত্তরই আসবে যে না, এটা সমীচীন হবে না, উচিত হবে না। তো এই বিষয়টা আপনারা কমেন্ট করে জানাবো, সমীচীন হবে কি হবে না। আমার দিকক্ষণ থেকে আমি যেটা আপনাদেরকে বলতেছি এবং বলার উদ্দেশ্যে, যে এই ধরনের কাপড়গুলো আমরা অনেক সময় বাহিরে ব্যবহার করা কাপড় ফেলে দেই কিংবা বাহিরে শুকাইতে দেই, পরে সেগুলো উঠাই না, ওগুলোর খোঁজখবর রাখি না, হারিয়ে গেলেও আমরা খোঁজখবর পড়ি না। একটা কাপড় তো এমনি এমনি হারাবে না, হয়তো কেউ উদ্দেশ্য নিয়ে সেগুলোকে চুরি করেছে, যেরকম এই দুজনের ক্ষেত্রে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে করা হয়েছে। আসলে আমি এই কাজটি করব না। তার থেকে জিনিসগুলো নিয়েছি, একটা সমস্যার মধ্যেই পড়ে নিয়েছি। সে এমনই একটা লোক, এলাকার একটা প্রভাবশালী লোক, যদি আমি তার কাছ থেকে জিনিসগুলো না নিই, তাকে কাজটা করে দেওয়ার কথা না বলি যে না আমি করব না কিংবা আমার দ্বারা সম্ভব নয়, তাহলে এখানে আমার অনেক সমস্যা আছে এবং সমস্যা হবে। সেজন্য তাকে তা বুঝ দেওয়ার জন্য কাপড়গুলো আমি নিয়েছি, কিন্তু আমি আদৌ এই কাজটা করব না এবং তার থেকে কোনো বিনিময়ে আমি নেই এবং নিবও না, কারণ যেহেতু আমি তার কাজটা করছি না, সুতরাং তার থেকে বিনিময় নেওয়াটা আমার জন্য জায়েজ হবে না। আবার এই কাজটি করাও আমার জন্য জায়েজ হবে না। তাকেও একটা আমি বুঝ দেওয়ার জন্য কাপড়টি আমি নিয়েছি, আর কাজটি করব না এই জন্য যে সেটা শরীয়তের বিরোধী কাজ, এটা সংসার ভেঙে দেওয়া বিশাল বড় একটা কবিরা গুনাহ। সেজন্য আমি কাজটি করব না। আর তার থেকে আমি কোনো পারিশ্রমিকও নেব না, যাতে সে বুঝতে না পারে যে কাজটি আমি করিনি এবং আমি যেন আল্লাহর আদালতে কাল কিয়ামতের ময়দানে আসামি হয়ে না দাঁড়াতে হয়, সেজন্য এই কাজটি আমি করিনি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আপনাদেরকে আমি বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটা নিয়ে হাজির হয়েছি যে এ ধরনের কাপড় আমরা কখনো বাহিরে যদি শুকাইতে দেই, শুকানো মাত্রায় আমরা এগুলো কি করবো, নিয়ে আসবো এবং হারিয়ে গেলে আমরা এগুলো খোঁজ করে কিংবা কোনো আলেমের মাধ্যমে গিয়ে যে হুজুর আমার বাড়িতে কাপড় নিতে দেওয়া ছিল, আমি শুকাইতে দিয়েছিলাম, সেটা পাচ্ছি না, হারিয়ে গেছে, এর একটা সলিউশন নিয়ে নেবেন। তো আশা করি সকলে ভিডিওটি বুঝতে পেরেছেন। এই ভিডিওটিতে থেকে যদি আপনাদের উপকার হয়ে থাকে, যদি আমার এই কথাগুলো আপনাদের উপকারে আসে, সকলের কাছে আমি আপনাই রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য, আরও 10 জন যেন উপকৃত হতে পারে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে অন্য অন্য মা বোনেরা, অন্য অন্য ভাইয়েরা এই প্রকৃতির সমস্যার সম্মুখীন না হতে হয়, ওনাদের সংসারটা যাতে নষ্ট না হয়ে যায়। সেজন্য এই আশা, এই প্রত্যাশা সকলের কাছে ব্যক্ত করে আমি আজকের এই সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ তাআলার কাছে আপনাদের সকলের জন্য দোয়া কামনা করি। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন সকলকে সুস্বাস্থ্যতার সঙ্গে দিনের উপরে অটল থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।